দর্শক আরেকবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের সিই এবং বিএপিআই এর ট্রেজারার মোহাম্মদ হালিমুজ্জামান। আমরা বলছিলাম নতুন প্রজন্ম প্রশ্ন পাঠায়, এই প্রশ্নগুলো র্যাপিড ফায়ার আদলে হয়, অর্থাৎ একটু দ্রুত উত্তর দিতে হবে। দ্রুত উত্তর দিতে হবে না, আপনি কিছুটা ভাবনারও খোরাক নিঃসন্দেহে পাবেন। আমি প্রথম প্রশ্ন করছি, আপনি কি ব্যথা হলে ওষুধ খান নাকি ধৈর্য ধরেন? ধৈর্য ধরি। এটা খুব জরুরি, সবাই ধরে না। 2 নম্বর, সবার জন্য ওষুধ নাকি সবার আয় অনুযায়ী ওষুধ, কোনটি সঠিক বাস্তবতা? সবার জন্য ওষুধ। 3 নম্বর, মানুষ ওষুধ কোম্পানি সম্পর্কে এমন কোনো ভুল ধারণা বিশ্বাস করে যেটা আসলে ভুল, সেটা সঠিক না, এমন কোনো ধারণা কি আপনার মনে পড়ে? ওষুধের মূল্য, ওষুধের দাম, মানুষ মনে করে যে ওষুধ কোম্পানি অনেক বেশি টাকা নিয়ে নিচ্ছে। ওকে, 4 নম্বর প্রশ্ন, এই মুহূর্তে আপনার চোখে, যদি আমরা অনেক দেশে রপ্তানি করি, কিন্তু বাংলাদেশের ওষুধের সবচেয়ে সম্ভাবনাময় রপ্তানি বাজার আপনার কোন দেশকে বা কোন অঞ্চলকে মনে হয়? আফ্রিকা অ্যান্ড সেন্ট্রাল মিডল ইস্ট। এই দুটো দেশে আমাদের রপ্তানির আরও সুযোগ রয়েছে। 5 নম্বর প্রশ্ন, সবসময় কর্মীদেরকে কিভাবে মোটিভেটেড রাখা যায়? কর্মীদেরকে মোটিভেটেড রাখতে হলে তাদেরকে ফিউচার দেখাইতে হবে, স্বপ্ন দেখাইতে হবে যে তুমি এখানে আছো, ইউ ক্যান রিচ আপ টু দিস লেভেল। এই যে এটা হলো মেন মোটিভেশন, যে হোয়াট ইজ ফর ইউ, তোমার জন্য কি, তুমি এখানে আছো, তুমি কি কি করতে পারো, ওই মোটিভেশনটা এনশিওর ওই করতে হবে। মোটিভেশন। 6 নম্বর প্রশ্ন, একজন সফল মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কি কি কোয়ালিটি থাকা উচিত? তার প্রথম জিনিসটা থাকতে হবে নলেজ। ওই প্রোডাক্ট যে সে যাচ্ছে তার সম্পর্কে যত নলেজ আছে, কারেন্ট নলেজ আছে, এই নলেজ তার থাকতে হবে। 2 নম্বরে তো সিনসিয়ারিটি থাকতে হবে। তাকে মনে রাখতে হবে যে আমি এমন একটা কাজ করছি, এমন একটা পেশায় আছি যেখানে আমি একটা মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করছি। আমি ডাক্তারের সাথে এই ইনফরমেশন শেয়ার করার মাধ্যমে আমি রোগীর বেনিফিট করছি, মানুষের বেনিফিট করছি। ওকে, ফেয়ার এনাফ। 7 নম্বর প্রশ্ন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার সবচেয়ে অবমূল্যায়িত দিক আপনার কোনটিকে মনে হয়? স্বাস্থ্য ব্যবস্থায় মনিটরিং আমার কাছে মানে সব থেকে বড় যে এটা দুর্বলতা। আরেকটু তদারকি দরকার। আর একটু তদারকি দরকার। 8 নম্বর প্রশ্ন, আমিও জানতে চাই, সিইও হবার বিপদ কি? এটা তো সিইওর বিপদ, আমি তো বিপদ বলি না, আমি বলি যে ইটস অ্যান চ্যালেঞ্জ, ইটস এ ভেরি চ্যালেঞ্জিং সিচুয়েশন, যেটাকে আপনাকে সবাইকে সন্তুষ্ট করতে হবে। সন্তুষ্ট করতে হবে আপনার যারা এমপ্লয়ি কলিগস, তাদেরকে সন্তুষ্ট করতে হবে, যারা ইনভেস্টর তাদেরকে আপনাকে সন্তুষ্ট করতে হবে। অন দ্য টপ অফ দ্যাট, যদি আমরা ফার্মা ইন্ডাস্ট্রিতে আছি, এখানে মানুষের কল্যাণে আমরা কি কাজটা করতে পারলাম, এই 3টা প্যারামিটারকে আমাদেরকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হয়। এই 3টা যখন আমরা সমন্বয় করি, তখন আমি মনে করি যে একটা সিওর শুড এনজয় দ্য জব। ওকে, পরের প্রশ্ন, আপনি অবসরে কি করেন? পড়ি, পড়াশোনা করেন। 10 নম্বর প্রশ্ন, একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন, কিন্তু তারপর আমি করতে চাই, ধরুন আপনাকে একদিনের জন্য বা কিছু সময়ের জন্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান করে দেওয়া হলো, আপনি সবার আগে কোন সিদ্ধান্ত নেবেন? ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের এটা তো অনেক বড় কাজ, এটা অনেক বড় কাজ। প্রথম সিদ্ধান্ত হবে, আমি প্রথমে স্টেক হোল্ডারদের সাথে বসবো, যারা ওষুধ বানায় এবং যারা ওষুধ বিজ্ঞানের সাথে জড়িত, তাদের প্রবলেমগুলোকে আমি প্রথমে আইডেন্টিফাই করার চেষ্টা করব এবং ওইটাকে আমি দেখব আইনের আওতায় সরকার কিভাবে এটাকে সহযোগিতা করে এই ইন্ডাস্ট্রিকে আগায় নিয়ে যেতে পারে। ওকে, ফেয়ার এনাফ। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর তারা সেটি পেয়ে গিয়েছে।